ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, 17টি কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে 13টি কেন্দ্রের যে ফলাফল সেটি ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেল ভিপি পদ এবং এজিএস পদে এগিয়ে রয়েছে, পাশাপাশি অন্যান্য পদেও এগিয়ে রয়েছে। এছাড়া হল সংসদ নির্বাচনেও এখন পর্যন্ত তারা বলা যায় যে সকল পদেই অর্থাৎ এগিয়ে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বেশ চমক দেখিয়ে যে স্বতন্ত্র প্রার্থী আম্মার, তিনি কিন্তু বেশ বলা যায় যে তার যে ভোট ব্যবধান, তার নিকটতম প্রার্থী যিনি শিবির সমর্থিত প্যানেল রয়েছেন জিএস পদপ্রার্থী, তার সাথে কিন্তু বেশ বলা যায় যে তার যে ব্যবধান সেটি প্রায় অর্ধেক প্রত্যেকটি কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি। প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় সেটি প্রায় অর্ধেকের মতো। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে 13টি যে কেন্দ্র রয়েছে সেই 13টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করলে খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে ছাত্র শিবির সমর্থিত যারা প্রার্থী রয়েছেন তারা ভিপি এবং এজিএস পদে এগিয়ে রয়েছেন, পাশাপাশি জিএস পদে এখন পর্যন্ত আম্মার এগিয়ে রয়েছেন। এছাড়া আমরা যদি হল সংসদ নির্বাচনের কথা বলি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা রয়েছেন তারা এখন পর্যন্ত বেশ এগিয়ে রয়েছেন। এছাড়া আমরা একটু কথা বলতে চাই এই বিষয় নিয়ে আমাদের সহকর্মী সাইফুর রহমান রকির কাছে। আমরা একটু জানতে চাইব, তিনি এই ডাকসু নির্বাচন প্রথম থেকেই কিন্তু সংবাদ সংগ্রহের দায়িত্বে ছিলেন এবং তার কাছে জানবো, রকি, আমরা তো দেখতে পাচ্ছি যে প্রায় 13টি যে কেন্দ্র সেটি ইতিমধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে, আর বাকি 4টি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভিপি এবং জিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে প্রার্থীরা তিনি এগিয়ে রয়েছেন, পাশাপাশি যে স্বতন্ত্র প্রার্থী আম্মার তিনি বেশ চমক দেখিয়েছেন, অর্থাৎ জিএস পদে তিনি কিন্তু বেশ এগিয়ে আছেন। তো আসলে কোন দিকে যাচ্ছে? আপনি ঠিকই বলেছেন, ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট সেই পদে বিপুল ভোটে এগিয়ে আছে এখানে মোস্তাকুর রহমান জাহিদ। সে আসলে তার সঙ্গে যে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, এই প্যানেলের আসলে ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবিরের যে ভোটের ব্যবধান সেটি অনেক বেশি। আসলে এখন 4টি কেন্দ্রের মাত্র ফলাফল ঘোষণা সেটি বাকি আছে, কিন্তু আমরা ফলাফলে যে রেশিওটা দেখছি সেটিতে কিন্তু অনেকখানি পিছিয়ে পড়েছে। এটি আসলে এখনও যদিও 4টি কেন্দ্রের ফলাফল বাকি আছে, এখনও শেষ না হওয়া পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে অনেকখানি কিন্তু পিছিয়ে পড়েছে এটি কিন্তু আমরা বলতে পারি। পাশাপাশি এখানে আপনি যেটি বললেন আধিপত্যবাদ বিরোধী ঐক্য প্যানেল থেকে যে দাঁড়িয়েছেন সালাউদ্দিন আম্মার, তিনি জিএস পদে কিন্তু এখানে একটি কারিশমেটিক ব্যাপক একটি ভোট পেয়েছেন এবং তার যে প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেলের ফাহিম রেজা, তার ভোটের যে ব্যবধান সেটিও কিন্তু প্রায় অর্ধেক, অর্থাৎ সালাউদ্দিন আম্মার কিন্তু এখানে কিন্তু অনেক ভোটে এগিয়ে আছেন। সব মিলে পাশাপাশি এজিএস পদেও আমরা ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে দেখেছি, সালমান সাব্বির, সে কিন্তু এখানে মোটামুটি ছাত্র দল সমর্থিত প্যানেল যে প্রার্থী রয়েছে এশা, তার সঙ্গে এখানে তার একটি ভোটের যে ব্যবধান খুব বেশি না হলেও কিন্তু এখানে সে এখন পর্যন্ত এগিয়ে আছে, আমরা এটা বলতে পারি। পাশাপাশি হল সংসদে নারীদের যে হলগুলো রয়েছে প্রতিটি হলে কিন্তু ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট, তারা জিএস, এজিএস এবং ভিপি পদে কিন্তু তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কিন্তু লাভ করেছে। পাশাপাশি আমরা দেখেছি যে নারী ছাড়াও পুরুষ যেই হল সংসদ নির্বাচন সেখানেও যারা যে সম্মিলিত শিক্ষার্থী জোট সেখানেও কিন্তু তারা এগিয়ে রয়েছেন। তো আর 4টি কেন্দ্রের ফলাফল ঘোষণার বাকি রয়েছে, এক এক করে কিছুক্ষণ পরপরই এখানে যারা নির্বাচন কর্মকর্তা রয়েছেন তারা আসলে ঘোষণা করছেন। তো আমরা আরও পরবর্তীতে বুলেটিনে আমরা বাকি যে তথ্য সেটি জানানোর চেষ্টা করব। তো এই ছিল ডাকসু নির্বাচনে আমার হাতে সবশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম এবং সহকর্মী সাইফুর রহমান রকি।